2021-এ ভোটার কার্ড নতুন আবেদন আজ থেকে শুরু হয়ে গেল। আজকে 1 নভেম্বর, দেখুন 1 নভেম্বর, আজকে নভেম্বর মাসের আজকে 1 তারিখ। যেমনটা দুদিন আগে আপনাকে বলেছিলাম যে নভেম্বর মাস থেকে আবেদন চলবে, তো আবেদন শুরু হয়ে গেছে। এটা পুরো নভেম্বর মাস পর্যন্ত আবেদন নেওয়া হবে। অনলাইনে আপনি আবেদন করতে পারবেন মোবাইল থেকে বা কম্পিউটার থেকে। তো 18 বছর বয়স থেকে যে কোনো বছর বয়সে আপনারা ভোটার কার্ড নতুন করে আবেদন করতে পারবেন। তো কীভাবে আবেদন আপনাকে দেখে দিচ্ছি আমি, এবং অনলাইনে কীভাবে আবেদন করার পরে ভেরিফিকেশনটা হয় সেটা কিন্তু আপনাকে আমি ভিডিওর মাধ্যমে বলবো। তো প্রথমে আপনাকে আসতে হবে nvsp.in, আপনি এখানে আসবেন। এখানে আসার পরে আপনাকে প্রথমে কী করতে হবে, লগ ইন বা রেজিস্টার ক্লিক করতে হবে। এখানে দেখুন অপশন রয়েছে, ক্লিক করে দিন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন নিয়মে আবেদন করতে পারবেন আপনার। এখানে যদি আপনার ইউজার আইডি বা পাসওয়ার্ড না থাকে তো আপনাকে ক্লিক করতে হবে। ইউজার নেম মানে হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা ইউজার নেম হবে, পাসওয়ার্ড আপনাকে ক্লিক করতে হবে। তো নতুন হলে আপনি এখানে দেখুন রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে ফর্ম চলে আসবে। এখানে আপনার নাম রেজিস্টার করতে হবে। তো আপনি একটা মোবাইল নাম্বার এখানে দেবেন, দেওয়ার পরে আপনি এই যে ক্যাপচাটা, সেই ক্যাপচাটা আপনি দেবেন। এখানে ক্যাপচা দেওয়ার সঙ্গে সঙ্গে সেন্ড ওটিপি করবেন, একটা ওটিপি যাবে মোবাইলে, সেই ওটিপিটা দিয়ে আপনি ভ্যালিডেট করবেন। এরপরে এখানে আপনি আই ডোন্ট হ্যাভ এপিক নাম্বার এখানে ক্লিক করে দেবেন। ওকে, এই সব কিছু করার পর আপনার সামনে কিন্তু এটা অপশন অন হবে, আপনি এখানে টিক করে দেবেন। টিক করার পর আপনার সামনে এখানে পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটা হবে AB, ছোটো হাতের AB, বড় হাতের A, 09*# এসব দেবেন, সেম দেবেন এখানে। এরপর আপনি এখানে আপনার ইমেল আইডি দেবেন একটা, রেজিস্টার ক্লিক করে দেবেন, আপনার পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে লগ ইনে ক্লিক করে দেবেন। দেখুন আমি আপনাকে আবার নিয়ে যাচ্ছি উপরে, আগের অপশন নিয়ে যাচ্ছি আমি হোমে চলে যাচ্ছি। এখানে যাওয়ার পর আপনি এখানে লগ ইনে ক্লিক করে দেবেন। এখানে লগ ইনে ক্লিক করার পরে আপনি যে মোবাইল নাম্বার দিচ্ছেন সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে দেবেন। এরপরে যে পাসওয়ার্ডটা ব্যালেন্স আছে আপনি সেই পাসওয়ার্ডটা এখানে দেখে দেবেন। এরপর আপনি এই ক্যাপচাটা দেবেন দেখে। ওকে, এরপর লগ ইনে ক্লিক করে দেবেন। আচ্ছা, পাসওয়ার্ডটা তো ভুলেছে আমার। আচ্ছা, 8UAFN লগ ইন। তো আমি লগ ইন হয়ে গেছি। দেখুন এখানে দেখুন প্রোভাইড লগ আউট দেখাচ্ছে আপনাকে। তো প্রথমে আপনি কি করবেন, এই দেখুন বাঁ দিকে ফ্রেশ ইনক্লুশন, এই দেখুন ফ্রেশ ইনক্লুশন রয়েছে এখানে। তাছাড়া আপনি এখানে এসে ভোটার পোর্টালে ক্লিক করে আপনি এখানে আবেদন করতে পারবেন নতুন নিয়মে। দেখুন বলছে আপনাকে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলছে, এই যে এখানে ক্যাপচাটা দিয়ে। তো এটা অতটা ইজি না, তার থেকে সবথেকে বড় ইজি হচ্ছে এখানে আপনি ক্লিক করবেন। এই দেখুন বাঁদিকে দেখুন রয়েছে ফ্রেশ ইনক্লুশন, আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু একটা নতুন ফর্ম খুলে যাবে। এরকম বলছে আই রিসাইড ইন ইন্ডিয়া, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। করার পরে বলছে স্টেট, তো আপনি এখানে ক্লিক করে দেবেন স্টেট, আপনার আসাম, ত্রিপুরা না ওয়েস্ট বেঙ্গল। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল টিক করে দেবো। টিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নেক্সট করতে হবে, নেক্সট করে দেবেন। নেক্সট করার পর আপনি দেখুন বলছে স্টেপ 1, স্টেপ 2, 3, 4, 5, 6, 7। তো এইভাবে আপনাকে আবেদন করতে হবে। এখানে আপনার বিধানসভা বেছে নিতে হবে, আপনি কোন বিধানসভায় বাস করছেন। তো আমি এখানে বেছে নেব আমার বিধানসভা, যেটা আপনার বাবার ভোটার কার্ডে আছে বা স্বামীর ভোটার কার্ডে আছে বিবাহিত হলে। তো এখানে আমি বালুঘাটটা বেছে নেব, আমাদের বালুঘাট পড়ছে। আচ্ছা, একটু খুঁজতে হবে বন্ধুরা, বিধানসভা যেটা আপনার হবে বা পার্লামেন্টারি অ্যাসেম্বলি। তো একটু ওয়েট করতে হবে, বালুরঘাট। ওকে, এরপর আপনাকে যেটা করতে হবে, স্টেট অলরেডি নেওয়া রয়েছে এখানে। এরপর ডিস্ট্রিক্ট বেছে নেবেন, আপনি কোন ডিস্ট্রিক্ট বাড়ি আপনার, দক্ষিণ দিনাজপুর, এখানে আমি ক্লিক করে দেবো। আচ্ছা, এরপরে আপনাকে এখানে হাউস নাম্বার দিতে হবে। হাউস নাম্বার অনেকে জানা নেই, যেমন শহরের ক্ষেত্রে বেশিরভাগ থাকে, গ্রামেরও থাকে। তো হাউস নাম্বারের জায়গায় আপনি এখানে গ্রামের নাম দিতে পারেন, আপনার গ্রামের নাম। এরপর আপনি এখানে বাইরে ক্লিক করে দেবেন, সঙ্গে সঙ্গে আপনার এই যে নামটা এখানে চলে আসবে। ওকে, এরপর আপনার স্টেট বা এরিয়া আমি সেম একই দিয়ে দেবো, এখানে বাইরে ক্লিক করে দেবো। এরপরে যদি আপনার বাংলা নামটা ভুল মনে হয় তো আপনি এখান থেকে এই জায়গায় এই যে কিবোর্ডে টিক করে আপনি এখান থেকে ঠিক করতে পারবেন, আপনার বাংলা নাম সংশোধন করতে পারবেন। ঠিক আছে, তো আমি এটা আপনার জাস্ট দেখে দিলাম, আমি আর এটা কিছু করবো না। এরপর আপনি এখানে আপনার ভিলেজের নাম দেবেন, তো সেম আমি তাই দিয়ে দেবো, ভিলেজের নাম চলে আসলো এখানে।
পোস্ট অফিসের নাম আমি দেবো এখান থেকে বালুরঘাট। বাইরে ক্লিক করে দেবো, অটোমেটিক এখানে বালুরঘাট চলে আসলো। পিনকোড দেবো আমি এখানে, পিনকোড, বাইরে ক্লিক করে দিলাম। এরপরে বলছে আই অ্যাম অর্ডিনারি রেসিডেন্ট, তো আপনি কতদিন ধরে বাস করছেন এই ঠিকানায়। তো আমি একটা ডেট এখানে দেবো, আমার ডেট এখানে দেবো 1996 সাল থেকে দেবো 9 সেপ্টেম্বর। ওকে, তো এরপরে এগুলো হয়ে গেল, এটা হলো আপনার পোস্টাল অ্যাড্রেস, মেন ঠিকানা। এরপর আপনার এখানে এজ প্রুফ দিতে হবে। তো এজ প্রুফ কীভাবে দেবেন দেখুন, এখানে আপনি এখানে এজ প্রুফ দেবেন, আপনার বয়স মানে সরি অ্যাড্রেস প্রুফ, আপনার ঠিকানা অ্যাড্রেস প্রুফ দেবেন, যেটা আপনাকে জেপিজি হতে হবে, 2 MBর বেশি হওয়া চলবে না। তো অ্যাড্রেস প্রুফ কি আপনি কী দেবেন, যেমন রয়েছে এখানে সিলেক্ট ডকুমেন্ট, আপনার রয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আপনার রয়েছে আপনার ইলেকট্রিসিটি রয়েছে। যদি কোনো মহিলা বিবাহিত হওয়ার পরে আবেদন করছেন তো সেক্ষেত্রে আপনি পোস্ট লেটার দিলেও হবে ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট থেকে। ইলেকট্রিসিটি বিল রয়েছে, সব কিছু রয়েছে এখানে। তো আমি বলবো আপনাকে এখানে আপনি ড্রাইভিং লাইসেন্স দিতে পারবেন, রেশন কার্ড দিতে পারবেন। তো আমি এখানে রেশন কার্ড ক্লিক করে দিলাম। এরপর আমি এখানে অ্যাড্রেস প্রুফ দেবো, ঠিক করে দেবো। তো আপনি এই রেশন কার্ড দিতে পারবেন। তো এখান থেকে আমি উদাহরণস্বরূপ আমি দেখানোর জন্য আমি একটা রেশন কার্ড দিলাম। তো আমি এটা অন্য কিছু দিচ্ছি, বাট আমি এখানে আপনাকে বলবো রেশন কার্ড দেবেন, যে আপলোড করে দেবেন। এখন চলে এসেছে, আপলোড করে দিচ্ছি এখানে আমি। এবার বলছে ফ্যামিলি নেইবার এপিক নাম্বার, যদি আপনার স্বামীর থাকে বা বাবার থাকে তো বাবার ভোটার কার্ড নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে, একই জায়গায় দিয়ে দিবেন। আমি আপনাকে বলবো অবশ্যই বাবার ভোটার কার্ড নাম্বারটা এখানে অবশ্যই দেবেন, আমি কিন্তু দিচ্ছি না। তো আপনি বাবার ভোটার কার্ড নাম্বার এখানে দেবেন, একবার ভালো চেক করে দেখে নেবেন। এরপর আপনি এখানে নেক্সট ক্লিক করে দেবেন। নেক্সট ক্লিকের সঙ্গে সঙ্গে আপনার সামনে অপশন চলে আসবে এন্টার ইউর ডেট অফ বার্থ। তো আপনার ডেট অফ বার্থ দেওয়ার জন্য আপনি এখানে এই জায়গা ঠিক করবেন, করার পর আপনি ডেট অফ বার্থ এখান থেকে বেছে নেবেন। আমি এখানে ডেট অফ বার্থ বেছে নিচ্ছি 1996-2। এরপরে এখানে আপনার গ্রামের নাম দেবেন। এরপরে আপনার স্টেট এখানে বেছে নেবেন, আপনার কোন স্টেটে বাড়ি। এরপরে বলছে ডিস্ট্রিক্ট আপনি এখানে বেছে নেবেন দক্ষিণ দিনাজপুর। এরপর আপনি এখান থেকে এজ প্রুফ দেবেন, আপনার বয়স কত। তো এজ প্রুফ হিসেবে আপনি কী দেবেন, যেমন রয়েছে এখানে বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে, পাসপোর্ট রয়েছে, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড রয়েছে। তো আধার কার্ড থাকলে আধার কার্ড দেবেন আপনি এখান থেকে। তো আমি আধার কার্ড ক্লিক করে দিলাম। এরপর আমি এখান থেকে এজ প্রুফ আপলোড করবো, যেমন আধার কার্ড। আপনার জাস্ট আমি ডেমো দেখাচ্ছি, ধরলাম আমার এটা আধার কার্ড হয়, ক্লিক করে দিলাম। এরপর আমি এখানে দেবো এজ ডিক্লারেশন, যদি আপনার বয়স 21 বছরের বেশি হয় তো আপনি এখানে ডাউনলোড এজ ডিক্লারেশন ফর্ম ডাউনলোড করবেন, ডাউনলোড হয়ে যাবে এখান থেকে। তো আপনি এখান থেকে ডাউনলোড করবেন। ওকে, আমি এখান থেকে দেখে দিচ্ছি, যদি আপনার বয়স 21 বছরের বেশি হয় তাহলে কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে, তাছাড়া করতে হবে না, 18 বছর হলে করতে হবে না, ঠিক আছে। তো দেখুন এখানে সামনে ফর্মটা খুলে যাবে, এটা আপনাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পরে আপনাকে এখানে নাম, বাবার নাম, আপনার রেসিডেন্স অ্যাড্রেস, আপনার ঠিকানা দিতে হবে, এখানে বিধানসভার নাম দিতে হবে না, কত নাম্বার। এরপর আপনি এখানে সই করতে হবে, আপনাকে এখানে সই করার পর আপনি এটা এখানে আপনার ভিলেজের নাম লিখবেন, ডেটটা লিখবেন এখানে। এটা আপনাকে স্ক্যান করে ফটো তুলে আপনাকে এই জায়গাটায় আপলোড করতে হবে। দেখুন এটা এই জায়গাটায় আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে, যদি আপনার বয়স 21 বছরের বেশি হয়ে থাকে, বা আপনাকে এখন তো এটা কম্পালসারি করে দিয়েছে, তো প্রত্যেককে এটা আপনাকে আপলোড করতে হবে। তো আমি এটাকে ক্লিক করে দেবো, করার পরে আমি ধরলাম ওটা আপলোড হয়ে গেছে আমার। তো আমি এখান থেকে স্ক্যান করে মানে ওটা প্রিন্ট করার পরে, সই করার পরে, নাম সব কিছু ফিল আপ করার পরে আমি এখান থেকে আপলোড করে দেবো। এখন এটা আপনাকে আপলোড করতেই হবে, এটা আপনাকে ম্যান্ডেটরি দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো সব কিছু করার পরে আমি এখানে নেক্সটে ক্লিক করে দেবো। এরপর আপনাকে কী করতে হবে, আপনার এখানে ফুল নেম দিতে হবে, আপনার এখানে নাম দেবেন। তো আপনার কী নাম, কমল, বাইরে ক্লিক করে দেবো, চলে আসলো কমল। এখন টাইটেল দেবো এখানে বর্মন, বাইরে চলে আসলো। এরপর আমি এখানে গার্জেন জেন্ডার অফ অ্যাপ্লিক্যান্ট, আমি এখানে মেল দিয়ে দেবো, ঠিক আছে। এরপরে বলছে টাইপ অফ রিলেশন, তো এখানে আমি ফাদার দেবো। এরপরে বাবার নাম এখানে দেবো বিমল, বাবার এখানে লাস্ট নেম দেবো এই জায়গাটায়। তো দেখুন বাইরে ক্লিক করলে অটোমেটিক্যালি এখানে দেখুন বাংলায় চলে আসছে, ঠিক আছে। এরপরে আপনি এখানে আপনার ফটো আপলোড করবেন, যেটা আপনার 2 MB বেশি হওয়া চলবে না। ফটোটা নতুন আপডেট দিয়েছে, দেখুন আগে এটা অপশনটা ছিল না। তো এইভাবে আপনাকে ফটো আপলোড করতে হবে। দেখুন প্লেস ফটো ইনসাইড কালারফুল ক্লিপিং রেক্ট্যাঙ্গেল
রোটেট ইমেজ ইফ নেসেসারি। তো অনেক অপশন এখানে দেওয়া রয়েছে। যাই হোক, আমি এখানে চুজ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি আমার ফটো আপলোড করব। এই দেখুন এখানে একটা ফটো রয়েছে, ওপেন করব। এখান থেকে ফটো আপনি চাইলে এখান থেকে এই সুন্দর করে আপনি এখান থেকে রোটেট করতে পারবেন, যেটা আগে ছিল না। এই 2021 নতুন করে দেওয়া হয়েছে এটা। আপনি এখান থেকে ইচ্ছা মতো, আগে যেটা ফটো সেটা আপনার আপলোড হয়ে যেত, কিন্তু এখন তা না। আপনি এখান থেকে ফটো এখান থেকে ছোট বড় করতে পারবেন। এখান থেকে আপনি রোটেট করতে পারবেন। দেখুন রোটেট হচ্ছে এখান থেকে। দেখুন ডান দিকে বাঁ দিকে আপনি এখানে করতে পারবেন। একদম বাঁ দিক ঘুরছে, ঠিক আছে। এই দেখুন চলে যাচ্ছে। তো আমি এখান থেকে ঠিক করব, সোজা করবো এটা। ওকে ওকে ওকে। এরপর আমি গেট প্রিভিউতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে সেভে ক্লিক করে দেবো। ফটো আপলোড হয়ে গেছে। এরপর আমি নেক্সটে ক্লিক করে দেবো। এরপর কী করতে হবে আপনাকে, এই ঘরগুলো আপনি বাদ দিন, কিছু করতে হবে না। আর আপনার একটা মোবাইল নাম্বার অবশ্যই এই ঘরে বসিয়ে দেবেন। অবশ্যই একটা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, ঠিক আছে। কেন বলছি আপনাকে, পরে বলছি। মোবাইল নাম্বার না দিলেও হবে, কিন্তু আপনাকে দিতে কেন বলছি পরে বলছি, ভেরিফিকেশনে কাজে দেবে। এরপর আমি নেক্সটে ক্লিক করে দেবো। এরপরে বলছে ডিক্লারেশন। তো আপনি এখানে আপনার গ্রামের নাম বসিয়ে দেবেন। এরপর আপনি এখানে ডেট অটোমেটিক নিয়ে নিয়েছে 1 নভেম্বর 2021। নেক্সটে ক্লিক করে দেবো আমি এখানে। এরপর আপনাকে প্রিভিউ দেখে দেবে। আপনার সামনে ফর্ম চলে আসলো, 6 নম্বর ফর্ম, আপনার ফটো, এবং আপনাকে এটা প্রিন্ট করতে হবে। দেখুন এখানে আপনি প্রিন্ট করে দেবেন, না করলেও হবে, কোনো সমস্যা নেই। এরপর আপনাকে এখানে বলছে সাবমিট। তো আপনি এখানে সাবমিটে ক্লিক করে দিন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু রেফারেন্স নাম্বার দিয়ে দেবে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার। দেখুন রেফারেন্স নাম্বার আপনি এখানে চলে আসছে, রেফারেন্স নাম্বারটা আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি একটু। এরপর আপনি এখান থেকে ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করে দেবেন, বা আপনি হোমে চলে আসুন। হোমে আসার পরে আপনি এখানে দেখুন বলছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে দেবেন। এরপর আপনি এখানে সেই নাম্বারটা দেবেন, রেফারেন্স নাম্বারটা দেবেন। এরপর আপনি এখানে ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করে দেবেন। সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু সেই অপশনগুলো চলে আসবে। দেখুন বলছে আজকে 11 তারিখ, মানে 1 তারিখ নভেম্বর মাসে আজকে আমি সাবমিট করেছি ফর্মটি। BLO মানে বুথ লেভেল অফিসার, এখন অ্যাপয়েন্টমেন্ট হয়নি, ফিল্ড ভেরিফাইড হবে, অ্যাকসেপ্টেড রিজেক্টেড দেখাবে। যদি হয়ে যায় আপনার, তো আপনাকে এখানে আপনাকে ভোটার কার্ড নাম্বার দেখিয়ে দেবে। এখানে আপনার ডিটেলস রয়েছে, আপনি এখানে মাঝে মাঝে চেক করবেন। তো এবার আপনি প্রশ্ন করবেন যে ভেরিফিকেশনটা কীভাবে হবে বা হিয়ারিংটা কীভাবে হবে। 3ভাবে হিয়ারিংটা হয়। আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বার আপনাকে কল করবে। কল করে ওরা আপনাকে বলবে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে, ওরা আপনাকে ঠিকানা বলবে, অমুক ঠিকানায় অমুক তারিখে অমুক সময়ের মধ্যে আপনাকে যোগাযোগ করতে হবে। তো আপনি আপনার ডকুমেন্টস, বাবার ডকুমেন্টস নিয়ে দেখা করবেন, ওরা আপনাকে ভেরিফিকেশন করে দেবে। 2 নম্বর হয়, আপনি যে ডকুমেন্টসগুলো আপলোড করেছেন সেগুলো ওরা দেখে যদি মনে করে যে সব ঠিকঠাক রয়েছে বা সব অরিজিনাল রয়েছে, তো ওরা অটোমেটিক্যালি ওখান থেকে অ্যাপ্রুভ করে দেয় এবং আপনার ভোটার কার্ড নাম্বার হয়ে যায়। 3 নম্বর হচ্ছে যে আপনাকে ফোন করে, চারভাবে হয়। 3 নম্বর হচ্ছে যে আপনাকে ফোন করে ওরা বলবে যে আপনার নাম কি, আপনার ভোটার কার্ড নাম্বার, বাবার ভোটার কার্ড নাম্বার কত, আপনার রেশন কার্ড নাম্বার কি কত, কী কী ডকুমেন্টস আপনি আপলোড করেছেন, আপনার বয়স কত, ডেট অফ বার্থ কত শুনবে, আধার কার্ডের নাম্বার শুনবে। যদি সব ঠিকঠাক থাকে, যদি ওরা মনে স্যাটিসফাই হয়, তো আপনাকে ফোনে আপনার অ্যাপ্রুভ করে দেবে। তো আপনাকে কোথাও যেতে হবে না। 4 নম্বর হয় যে আপনাকে ফোনও করলো না, আপনাকে যেতেও হলো না, আপনাকে বাড়িতে BLO অফিসার এসে বা ফিল্ড অফিসার এসে আপনার বাড়িতে চেক করলো, আপনার দেখলো ফিজিক্যালি, দেখার পর ওরা আপনাকে ওখান থেকে অ্যাপ্রুভ করে। তো 4ভাবে ভেরিফিকেশনটা হয়, ঠিক আছে। এরপর আপনার বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে, এখন তো পোস্ট অফিসের মাধ্যমে আসবে, বা আপনাকে কোনো ভোট কর্মীরা, বুথ লেভেল অফিসাররা এসে আপনার বাড়িতে ভোটার কার্ড দিয়ে যাবে, বা আপনাকে বেশি দেরি হয়ে গেলে 2 মাসের মধ্যে আপনাকে BDO অফিসে গিয়ে কিন্তু ভোটার কার্ড নিয়ে আসতে হবে। তো এই হলো প্রসেস অনলাইনে আবেদন করার। তাছাড়া আপনার বাড়ির পাশে কিন্তু যেখানে আপনার ভোট দিতে হয়, যে প্রাইমারি স্কুল যেখানে ভোট কেন্দ্র রয়েছে, সেখানে প্রতিদিন শনিবার এবং রবিবার করে কিন্তু বসবেন বুথ লেভেল অফিসাররা। তো সেখানে আপনি ফর্ম নিয়ে কিন্তু আপনি ফিল আপ করে জমা করতে পারেন। তো এটা করলে আপনাকে আবার শুনানি হবে, হিয়ারিং হবে, হিয়ারিং দিতে যেতে হবে। তো এই হলো প্রসেস অনলাইনে এবং অফলাইনে। যদি আপনি আবেদন না করে থাকেন, তো এইভাবে আপনি আবেদন করতে পারবেন। কোনো কোশ্চেন থাকলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন। আর আপনি একটা আইডি থেকে অনেকগুলো ভোটার কার্ড আবেদন করতে পারবেন, কোনো সমস্যা কিন্তু নেই। তো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা। লাইক করে দেবেন ফ্রেন্ডস, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, পাশে বেল আইকনটা অবশ্যই করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।